মনের ভিতরে অনেক কষ্ট নিয়ে, অনেক নিয়ে আজকে ভিডিওটা করা। তো খুব খারাপ লাগতেছে। আমার লাল পেয়ারা গাছ লাগাইছিলাম, ওই গাছটার ভিতরে 2টা পেয়ারা, একটা পেয়ারা প্রথম কে যেন চুরি করে খেয়ে ফেলছে, আর এখন আরেকটা পেয়ারা কে যেন হ্যাঁ, চুরি করে নিয়ে গেছে। তো এই জন্যই ভিডিওটা করা। এই গাছটার ভিতরে 2টা পেয়ারা ছিল, অনেকগুলো পেয়ারা ধরছিল, তার ভিতরে 2টা পেয়ারা টিকছিল। এই 2টা পেয়ারা কে যেন প্রথম একটা চুরি করে খেয়ে ফেলছে, এখন আরেকটা পেয়ারা চুরি করে নিয়ে খেয়ে ফেলছে। তো আমাকে বলে যদি খেত কষ্ট লাগতো না, কিন্তু যখন চুরি করে খাইছে, চুরি জিনিসটাই খারাপ। একটা লোক সব সময় একটা গাছের পিছনে প্রচুর শ্রম দেওয়ার পরে ফল আসে। তো এই গাছটার পিছনে, এই গাছগুলোর পিছনে আমি প্রচুর শ্রম দিই, প্রচুর টাইম দিই এই গাছগুলাকে যাতে ফল ধরে, ভালো থাকে। আমি ঈদের ছুটিতেও মনে করেন ছুটি কাটাই না এই গাছগুলোর জন্য। তো আমার এই গাছ থেকে ফোয়ারা চুরি করে খাওয়াটা আমি মোটেও ভালো চোখে নিই নেই, ভিতরে খুব কষ্ট পাইছি। ভিডিওটা এই জন্যই করা। তো আমার এই পেয়ারাটা, লাল পেয়ারাটা চুরি করে খাইছে। আমাকে বলে বলে যদি নিয়ে যেত, খাইয়ে ফেলতো, আমার মনে কষ্ট লাগতো না। তারপরেও বললো না, কারণ চোরের চুরির নেশাটা থাকেই, চোর চুরি করবেই। তো আমি এই জন্য ভিডিওটা করতেছি। আমার আরো কিছু গাছের ভিতরে পেয়ারা আছে, এক একটা পেয়ারা অনেক বড় হয়ে গেছে, না জানি কখন এগুলো খেয়ে ফেলে, বলা যায় না। এই জন্য ভিডিওটা করা। এই যে দেখতে পাচ্ছেন, একটা গাছ বড় করা, তার ভিতরে ফল নিয়ে আসা, ফল ধরা পর্যন্ত কতটুকু কষ্ট, কতটুকু শ্রম যায়, এটা আপনারা জানেন যারা গাছ লাগান। তো সেই গাছের পেয়ারা যদি গাছের ফল যদি কেউ যদি চুরি করে খেয়ে ফেলে, তখন ওই গাছের মালিকের কাছে কতটুকু কষ্ট লাগে সেটা বুঝতে পারবে সেই লোক। তো আমার কাছে এরকম কষ্ট লাগতেছে, কারণ আমার 2টা পেয়ারা বইলে যদি নিয়ে যেত খারাপ লাগতো না, কিন্তু চুরি করে খাইছে। চুরি করাটাই আমার কাছে ভালো লাগলো না। এই বৃষ্টির ভিতরে আপনাকে দেখাইলাম, আমি এই ছাদের উপরে আসছি গাছগুলা ঠিক আছে কিনা দেখার জন্য। তো খুব খারাপ লাগতেছে। আর বাকি যেগুলো আছে পেয়ারা ধরছে, ফল যেগুলো আছে, এগুলোর জন্য যেগুলো যাতে ভালো থাকে, সবাই দোয়া করবেন, যাতে চোর যাতে এই গাছে হাত না দিতে পারে। ওইদিকেও আমি কেয়ারফুল ভাবে খেয়াল রাখতে হবে। আর টানা বৃষ্টিতে আমি গাছগুলো খুব সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।